নমস্কার বন্ধুরা, আশরাফ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। অবশেষে জয় বাংলা পেনশন স্কিম অর্থাৎ বৃদ্ধ ভাতার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে একদম নির্ভুলভাবে সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বলে রাখি 15, 16, 17 এই ডেটে যে জনকল্যাণ শিবির বসবে সেখান থেকেই তোমরা ফর্মটা সংগ্রহ করতে পারবে এবং ফর্মটা ফিল আপ করে সেখানেই তোমাদেরকে জমা দিতে হবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে হলে তোমাদেরকে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো নির্ভুলভাবে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে ফর্ম ফিল আপের জন্য সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের ফর্ম। প্রথমে তোমাদেরকে এইদিকে একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করতে হবে। যে আবেদন করবে সে মেল হতে পারে ফিমেলও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাকে তার ছবি এখানে লাগিয়ে দিতে হবে এবং ছবিতে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড মানে সই করে দিতে হবে এবং তোমাদেরকে ফর্মটা ইংলিশে ফিল আপ করতে হবে এবং ব্লক লেটারে ফিল আপ করতে হবে। চলো শুরু করছি ফর্মটা। তো প্রথমেই যেটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যে ফর্মটা ফিল আপ করছে সে এসসি ক্যাটাগরি থেকে না এসটি ক্যাটাগরি থেকে। যদি এসসি হয় তাহলে এখানে টিক মারবেন এবং এসটি হলে এখানে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেখানে হচ্ছে বেনিফিশিয়ারি নেম, মানে যে আবেদন করছে তার নাম এখানে লিখতে হবে। এরপর এখানে তার জেন্ডার দিতে হবে, সে মেল না ফিমেল। তারপর তার ডেট অফ বার্থ, ডে, ইয়ার, মান্থ হিসেবে। এজ অ্যাজ অন 1/1/2026 তার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে তার বাবার নাম, এখানে তার মায়ের নাম এবং তার কাস্ট এসসি, এসসি না ওবিসি সেটা। এবং তারপর হচ্ছে রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, বৌদ্ধ, সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ম্যারেজ স্ট্যাটাস, মানে তুমি যদি আনম্যারেজ হও তাহলে আনম্যারেজ, যদি ম্যারেজ হও তাহলে ম্যারেজ, উইন্ডো হও তাহলে উইন্ডোজ, তো সেইগুলো তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে স্পাউস নেম, যদি কোনো বিবাহিত পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এখানে দেবেন এবং যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে তার হাজবেন্ডের নাম। এরপর আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, মানে তোমার পরিবারের টোটাল সদস্য তাদের মান্থলি কত ইনকাম সব মিলিয়ে সেটা এখানে লিখতে হবে। এরপর চলে যাচ্ছি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার, মানে যে বেনিফিশিয়ারি তার কাস্ট সার্টিফিকেট নাম্বার, তারপর ডিজিটালি রেশন কার্ডের নাম্বার এবং AHLST এর নাম্বার না থাকলেও চলবে, এখানে টিক মার্ক নেই কোনো। তারপর তোমাদের আধার কার্ডের নাম্বার এবং তোমাদের এপিক মানে ভোটার কার্ডের নাম্বার। তারপর হচ্ছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যদি তুমি অ্যাপ্লিকেশন হয়ে থাকো, যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তাহলে অ্যাপ্লিকেশনের নাম্বার এবং যদি ইস্যু করে থাকো তাহলে ইস্যুর নাম্বার। এবং SIR 2026-এ যদি তোমার নাম ডিলিট হয়ে থাকে এবং তুমি ট্রাইব্যুনালে তোমার কেস যদি পেন্ডিং থাকে তাহলে সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং কেস নাম্বারটা এখানে লিখতে হবে। এবং SIR 2026-এ তোমার নাম যদি না ডিলিট হয় তাহলে নোয়ে যে টিক দেবে। এরপর হচ্ছে প্যান কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দেবে, কোনো টিক মার্ক নেই। তো এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। তো প্রথমেই হচ্ছে তোমাদের টেস্ট ওয়েস্ট বেঙ্গল, সেটা তো সিলেক্ট করা থাকবে। তারপর অ্যাসেম্বলিং থেকে সেটা দিতে হবে তার নামটা। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং জিপি বা ভিলেজ এবং তোমাদের হাউস নাম্বার এখানে দিতে হবে। তারপর হচ্ছে পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিসে। তারপর হচ্ছে পিনকোড। তারপর হচ্ছে, তো এখানে একটা কথা বলে রাখি, এই যে হাউস নাম্বার, তো এখানে কোনো টিক মার্ক নেই, যদি থাকে তাহলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। তারপর হচ্ছে নাম্বার অফ ইয়ার ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে তুমি কত বছর ধরে বাস করছো তো সেইটা এখানে উল্লেখ করতে হবে। তো তোমরা 10 বছর না 20 বছর সেটা এখানে উল্লেখ করবে এবং তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে এবং তোমাদের জিমেল আইডি যদি থাকে তাহলে দেবে, না থাকলে দিতে হবে না, ম্যান্ডেটারি নয়। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে হচ্ছে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ডিবিটি ম্যান্ডেটারি যেন থাকতেই হবে সেই ব্যাংকে দেবে এবং তাদের IFSC কোড এখানে উল্লেখ করে দেবে। এবং চলে যাচ্ছি যেই যেই ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু জেরক্স করে রাখতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। জেরক্স করার পর জেরক্সের নিচে সই করবে এবং ডেটটাকে মেনশন করে দেবে। তো সেই, তো প্রথমে দেখো যেটা লাগবে, প্রথমে হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ফটো, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট সেটা 1 কপি, তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে সেটা 1 কপি, আধার কার্ডের 1 কপি ফটো এবং ভোটার আইডি 1 কপি ফটো এবং রেসিডেন্সি সার্টিফিকেট, যেটা তোমরা কাউন্সিলরের কাছ থেকে, পৌরসভা বা প্রধানের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো সেইটা দিচ্ছ, সেটা টিক দেবে। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, সেটাও তোমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাংকের পাসবুকের প্রথম পাতাটা, সেটাও তোমাদেরকে দিতে হবে। এইসব ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, যদি আদার্স কিছু দিতে হয় তো সেগুলো দিতে পারো।
ওকে, আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে বলছে যে সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশন। দেখো এখানে বলছে যে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ আই হিয়ার বাই নমিনেট। অর্থাৎ ধরো তুমি এই প্রকল্পের সুবিধা নিচ্ছ, তোমার ব্যাংকে কিছু আস্তে আস্তে জমছেও, এবার হঠাৎ তোমার যদি মৃত্যু হয় তাহলে তোমাকে এমন কাউকে নমিনি করে যেতে হবে যাতে সেই যে অবশিষ্ট যে অ্যামাউন্ট সে ব্যাংক থেকে টাকাটা তুলে নিতে পারে, ঠিক আছে? তো তার জন্য সেই নমিনির নাম, তার অ্যাড্রেস এবং তার সাথে তোমার সম্পর্ক কি সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে? দেখো 3 নম্বর জায়গাটা যেটা বলছে সেটা হলো যে যদি তুমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা গভর্নমেন্ট এডেড অর্গানাইজেশন থেকে কোনো পেনশনের কোনো সুবিধা যদি পাও প্রেজেন্টলি, এর মধ্যে দেখো লিস্টগুলো দেওয়া রয়েছে, তাহলে সেটাতে তুমি টিক দেবে, তাহলে কিন্তু এই প্রকল্পটা তুমি আর পাবে না, ঠিক আছে? যদি না পেয়ে থাকো তাহলে এই জায়গাটায় ভুল করেও কিন্তু কোনো টিকটা দেবে না, ঠিক আছে? তোমাকে এখানে ডেটটা মেনশন করতে হবে এবং তোমাকে একটি সই করতে হবে এখানে, ঠিক আছে? এবং এই জায়গাটা হচ্ছে যারা অফিসিয়াল তারা কিন্তু এই অফিসার তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ফিল আপ করবে, এটা তোমাদের কিছু করতে হচ্ছে না। তো এই ফর্মটা তোমাদের কোথায় জমা দিতে হবে? এই ফর্মটা তোমাদের জমা দিতে হবে যে জনকল্যাণ যে শিবিরের যে ক্যাম্প, সেই ক্যাম্পে গিয়ে তোমরা এই ফর্মটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা উইথড্র করবে এবং সেখানেই তোমরা জমা করে দেবে, ঠিক আছে? তো অসুবিধা কিছুই নেই, ওখানেই তোমরা জমা তোলা দুটোই কিন্তু করতে পারবে। শুধু এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা নির্ভুল ফর্মটা ফিল আপ করবে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম A to Z ভাবে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে জানাবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।